এবং এই মিথ্যা বানোয়ার তথ্যটা ছড়ানোর পেছনে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যারেরও ভূমিকা আছে। অনেক জল ঘোলার পরে শেষ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা হয়ে গেছে আনন্দ শোভাযাত্রা। এখন আপত্তিটা আসলে কোন জায়গায়? এতদিন পর্যন্ত অর্থাৎ এর আগে একটা পক্ষ এই শোভাযাত্রার বিরোধিতা করত, এখন তারা বিরোধিতা করছে না। মঙ্গল শোভাযাত্রার যে আনন্দ শোভাযাত্রা নামকরণ করা হয়েছে এটাকে তারা সাধুবাদ জানাচ্ছে। এখন এর প্রেক্ষিতে কিছু প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন হচ্ছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজন। চারুকলা অনুষদের নিজস্ব একটা আয়োজনে অন্যদের চাপিয়ে দেওয়ার নাম কি নেওয়া যায় কিনা, বা অন্য কেউ এসে একটা নাম চাপিয়ে দিতে পারে কিনা, সেটা একটা প্রশ্ন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই শোভাযাত্রাটা যারা আয়োজন করছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা, আমরা দেখেছি বেশ কিছুদিন আগে তারা একটা বিবৃতি দিয়েছে যে এই আয়োজনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই। অনেকেই বলতেছে আগে তো এটা আনন্দ শোভাযাত্রা ছিল, এখন আগের নামে ফিরে গেছে। অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও এই আপনার বলেছে যে তারা নাম পুনরুদ্ধার করেছে। এবং তাদেরকে কে নাম পুনরুদ্ধার করে এই চারুকলা অনুষদকে উদ্ধার করতে বলেছে, সেটা একটা প্রশ্ন। এখন আমরা যদি একটু পেছনে যাই, এই আয়োজনটা আসলে কখন হয়েছে? এটা সর্বপ্রথম একটা আয়োজন হয় আপনার যশোরে 1985 সালে এই এই আয়োজন হয়। পরের বছর ময়মনসিংহে আরেকটা আয়োজন হয়, মানে সেম বিষয়। এখন যশোরে এই আয়োজনটা কে করছে? যশোরে আয়োজনটা করছে হচ্ছে মাহবুব জামাল শামীম। এবং মাহবুব জামাল শামীম ঢাকা ফাইন আর্টস ইনস্টিটিউটের স্টুডেন্ট, বর্তমানে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। তার যে তিনজন ছাত্র, মাহবুব জামিল শামীম, মোকলেসুর রহমান এবং হিরণময় চন্দ্র, এই তিনজন মিলে এই উদ্যোগটা নেয়। এখন এই যে মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা করে ফেলছেন, এখন তারাই এটা ঠিক আছে, আপনার কথা মানলাম, শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রা দিয়ে। এখন এই আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা কে করেছে, কে নামকরণ করেছে? যারা আয়োজন করেছে তারাই এই নামকরণটা করেছে। কেন করেছে? একটা প্রেক্ষাপট ছিল, 90-এর স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, অর্থাৎ স্বৈরাচার মুক্ত হয়ে মঙ্গলের যে কামনা, সেই থেকে অর্থাৎ